নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা, কিন্তু তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রত্যেক দিন ধরে, এমনকি পিঁপড়েও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত ব্যক্তিদের স্মরণ করি, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি। সেই জন্যই যে মদ বিক্রি করে তাকে কারো কাছে যেতে হয় না, আর যে দুধ বিক্রি করে তাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি, দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষ জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে রেগে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুরই নাম। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। 1, বেশি শিক্ষিত হলে। 2, বেশি সুন্দর হলে। 3, হঠাৎ বড়লোক হলে। একটা কথা কি জানো তো, যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক, মায়ের হাতের রান্নার কাছে সব কিছু হার মেনে যায়। জীবনে সুখী হওয়ার 3টি মন্ত্র। যার সাথে তোমার মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 3, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। কেউ যদি তোমাকে সন্দেহ করে মনে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে, সেটা আসল না নকল, কিন্তু লোহাকে কেউ কখনো সন্দেহ করে না। ব্লেড খুব ধারালো, কিন্তু একটা গাছ কাটা যায় না। কুড়ার খুব শক্তিশালী, কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুই তার নিজের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা, তাই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাও। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। রূপ, যৌবন, অর্থ এসব আপনাকে সাময়িক পরিচিতি দেবে, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর আগে পর্যন্ত সকলের মনে থাকবে। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্কটাকে নয়। সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে মনের মধ্যে সাহসকে ধরে রাখো, কারণ তোমার মনে সাহস থাকলে তুমি অবশ্যই জিততে পারবে। মানুষের বিয়ের জন্য ডিভোর্সি 1 বাচ্চার মা পছন্দ হয় না, কিন্তু পরক্রিয়া করতে 2 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় তাদের যারা বন্ধুত্বের আড়ালে নিজের মনের মধ্যে বিষ জমিয়ে রাখে। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটাই জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে,
পরে অন্যের কথা চিন্তা করে। তোমার চোখে ভরসা থাকুক, বিশ্বাস থাকুক আমার কাঁধে। ভেতরটা যদি মজবুত হয়, সম্পর্ক বাসা বাঁধে। হঠাৎ যদি কারোর কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে এতদিন বেঁচেছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। মানুষ হচ্ছে মেঘের মতো, তারা আসবে আবার আপনার জীবন থেকে চলে যাবে। আপনাকে থাকতে হবে আকাশের মতো। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। বর্তমান যুগে চোখ, কান এবং মুখে তালা লাগিয়ে রাখুন, দেখবেন ভালো থাকবেন। শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। সময় সব কিছু বলে দেয় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরা করে। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ, কোনো কিছুই ভালো লাগে না। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সে, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে ফেলে দেয়। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারণ নয়। মানুষের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, আবার কেউ বা আবেগের কারণে। একটা কথা কি জানো তো, পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খাওয়া অনেক ভালো। একটা কথা সবসময় মনে রেখো, তুমি কার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরেও মানুষ যদি ভুল করে, তাহলে সেটা আর ভুল নয়, সেটা হলো তার খারাপ অভ্যাস। পৃথিবীতে আপন বলতে কিছুই নাই। সময় যখন খারাপ যায়, তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। সবাই জ্ঞান দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময় লাগে, কিন্তু গরিব হতে বেশি সময় লাগে না। সময় যা নেয় তার চেয়ে বহুগুণ ফিরিয়ে দেয়। শুধু অপেক্ষা করুন আর ধৈর্য ধরুন। যদি কখনো আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাইরের মানুষের তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়, তখন বুঝে নেবেন আপনার পরিবারটা আর আপনার কন্ট্রোলে নেই। সাপ আর গাছের রং এক হওয়ার কারণে যেমন পাখিটা প্রতিনিয়ত ধোঁকা খেতে থাকে, তেমনি অমানুষগুলো মানুষের মতো দেখতে হওয়ার কারণে ভালো মানুষগুলো ধোঁকা খাচ্ছে। কাউকে এতটা কাছে আসতে দিও না। বেশি কাছে আসতে দিলে মানুষ অন্তরে আঘাত করে। বারবার কষ্ট পাওয়ার চেয়ে একবার হাতটা ছেড়ে দেওয়া অনেক ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই, সে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে, আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। একটা বাস্তব জীবনের কাহিনী। একটি ঘরে 4টি মোমবাতি জ্বলছিল। প্রথম মোমবাতি বলল, আমি শান্তি, বেশিক্ষণ থাকি না। এই বলে মোমবাতিটি নিভে গেল। তখন দ্বিতীয় মোমবাতি বলে উঠল, আমি বিশ্বাস, যেখানে শান্তি নেই আমিও সেখানে থাকতে পারবো না। এই বলে দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। এবার তৃতীয় মোমবাতিটি বলল, আমি ভালোবাসা, যেখানে শান্তি আর বিশ্বাস নেই সেখানে আমার থাকা অসম্ভব। এই বলে সেও নিভে গেল। এবার একটি বাচ্চা ছেলে ঘরে প্রবেশ করল।
দেখল 4টি মোমবাতির মধ্যে 3টি নিভে গেছে আর একটি মিটমিট করে জ্বলছে। তখন বাচ্চা ছেলেটি 4র্থ মোমবাতিটিকে প্রশ্ন করল, তুমি কেন জ্বলছ? তুমিও তো নিভে যেতে পারতে। তখন 4র্থ মোমবাতিটি বলল, আমি আশা, আমি সবসময় থাকি। এখন তুমি চাইলে আমাকে দিয়ে এই 3টি মোমবাতিকে আবার জ্বালিয়ে দিতে পারো। অর্থাৎ শান্তি, বিশ্বাস আর ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারে আশা। তাই মনের মধ্যে আশাকে কখনো মরতে দিও না। সবাই দেখে আমি ভালো আছি, শুধু আমি জানি আমার ভেতরে আমি মারা গেছি। পৃথিবীতে সত্যি কেউ কারণ নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।